হ্যাঁ, তো বলার উদ্দেশ্য হইল যে সন্তানকে গুনাহ থেকে বাঁচানো, স্ত্রীকে গুনাহ থেকে বাঁচানো, মেয়েটাকে বেপরদিগি থেকে বাঁচানো। বাপ, এটা কার দায়িত্ব? এটা যদি অভিভাবক দায়িত্ব না নেয় তো এটা করবেটা কি বলেন? এটা যদি অভিভাবক ফিকির না করে, আপনার স্ত্রী বেপর্দা ঈদের দিনে ঘুরবে, আপনার মেয়েটা পরের পুরুষ দেখবে, আপনার ভিতরে পৌরুষটা কোথায়? আপনি যে মানুষ, আপনি যে পুরুষ, এই সাহসটা আপনার কোথায় রইল? আর মুসলমানের রইল কি? আর পুরুষ যে বেটা যে তুমি পুরুষ, এটা রইলটা কি? তোমার বউ মানুষে দেখে, তোমার মেয়েরে মানুষে দেখে, আরে তুমি বেটা পানি পড়ে মরো না কেন বেটা? তুই বেটা এই অপদার্থ বেটা, কাপুরুষ বেটা, এত ব্যর্থ পুরুষ হইলা কেন বেটা? কি বেড়াই তুমি বেড়া? তোমার বউ বেটা রাস্তার লম্পট বখাটে দুশ্চরিত্র অসভ্য জানোয়ার, তোমার মেয়েরে দেখা, তোমার বেপরটা বউরে দেখা নষ্ট চিন্তা করবে, অশ্লীল কল্পনা করবে। আমি নিজ চোখে দেখছি, বিকাল বেলা যাচ্ছিলাম, একজন রুগী দেখতে গেছি আমি বিকালে, এক ভাই আমাদের মাওলানা সাহেব, উনি অ্যাক্সিডেন্ট করছে সিএনজিতে, মারাত্মক। আমি ইতিকাফের কারণে দেখতে পারি নাই, ঈদের দিন কালকে ওনারে দেখতে গেছি। যাওয়ার সময় দেখছি রাস্তায় মেয়েরা হাঁটতেছে, এই ফিকাফের এই কুত্তারা যেগুলো চিল্লাইতেছে ড্যাকসেট বাজাইয়া, এইগুলো এই পরিমাণ মেয়েদের দিকে তাকাইয়া টিটকারি করতেছে, ইটকারি শীষ দিতেছে, এবং এমন বিশ্রী অঙ্গভঙ্গি, আহা, মানুষ তো দূরে থাক, কোন জানোয়ার এমন করার কথা না। তাহলে এই নিজের মেয়েকে যেভাবে রাস্তায় ছেড়ে দিল, এই বেটাটা কোথায়? এই মেয়ের বাপ কই? এই মহিলার স্বামী কোথায়? কে দেখবার জন্য মার্কেটে ছেড়ে দিস? আরে পার্কে পাঠাইলেন কারে দেখানোর জন্য? আপনার বেটির, আপনার স্ত্রীর এই সবগুলো গহনা অলংকার কাপড় আমনের রক্ত ফানি করা টাকা দিয়া কিনছে, টাকাটা আমনের বেড়া কামাই করলেন আপনি, কত কষ্ট করা টাকাটা, আর রং চাই এখন রাস্তার বেড়া হইতে। এরম বেকুব কি বাজারে ওঠে? এরম বেকুব আমার বাজারে কিনতে গেলেও তো আমি যাইতাম না। আপনি বলেন না, টাকাটা আমার, আমার স্ত্রীর গায়ের গহনা শাড়ি এগুলো আমার টাকায় না, আমার মেয়ের শাড়ি গহনা আমার টাকায় না, তো আমার টাকা, আমার কষ্টের টাকা, আমার উপার্জন, আমি কিনে দিলাম, আমার টাকায় কিনলো। অন্ধে তামসা চায় মানুষের বেটা, রাস্তার বখাটে জঙ্গলি জানোয়ারের মতো চুল, হ্যাঁ, খাড়াইয়া পেশাব করে, তার কাছে যাওয়া যায় না মুতের গন্ধে, বিড়ি সিগারেটের গন্ধে, এরকম অপদার্থ দেখবে। এই জন্যই আয়োজন, এই জন্যই স্ত্রীর এই সাজগোজ, এই জন্য মেয়েটার এই শাড়ি গহনা আর কাপড় চোপড়ের এই সাজগোজ, এই জন্যই আপনার এই এক মাসের রমজানের এই কেনাকাটা, এই জন্যই আপনার এই কষ্টের উপার্জন, এই জন্যই এই বিদেশ থাকা, বিদেশের এই কষ্টের টাকা পয়সা পাঠাইয়া, এই ছিল উদ্দেশ্য। আহা,